চট্টগ্রামে গত 2 দিনের বৃষ্টি ও উজানের পাহাড়ি ঢলে ধরলা, তিস্তা, ব্রহ্মপুত্র, দুধকুমার সহ প্রধান নদ-নদীগুলোর পানি আবার বৃদ্ধি পাচ্ছে। কক্সবাজারে পারিবারিক কলহের জেরে স্বামীর গলা কেটে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে কুলসুমা বেগম নামে এক গৃহবধূর বিরুদ্ধে। ফরিদপুরের সম্রাট এবার পদ্মার সেতু পার হয়ে ঢাকার পশুরহাট কাঁপাতে প্রস্তুত। গত 2 দিনের বৃষ্টিতে সুনামগঞ্জ জেলার নদ-নদীর পানি বাড়তে শুরু করেছে। গাইবান্ধার সাঘাটা উপজেলায় গৃহবধূ পারভিন বেগম হত্যা মামলায় 2 জনকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।